এই তো, এসো, এটা দাও। জগৎ মা, এই যে এই টিফিন বক্সটা, এটার মধ্যেই কাল রাতে আমি লালনের জন্য নিজের হাতে কিছু খাবার বানিয়ে নিয়ে এসেছিলাম। আর মিষ্টি সুযোগ বুঝে সেই খাবারের মধ্যে কিছু ওষুধ মিশিয়ে দেয়। মনে পড়ছে? আর তার জন্যই লালন জ্ঞান হারায়। ফটিক, একটু ধরো তো, একটু ধরো। এই যে এই হলো সেই বাটি যার মধ্যে ওষুধ মেশানো ছিল। এই যে, এক সেকেন্ড, এটা তো তো কি বলছিস? এই সব মিথ্যে। এসব কিছু জানি নাই। এই ওষুধ কোথা থেকে এনেছে ডাক্তারনি? জানি নাই। আর কিসের ওষুধ এটা? জানো না? না, এটা খাও দেখি, খাও। সব খাবো কেন? ও বাবা, যে জানেই না এতে কি আছে তার খেতে আপত্তি কোথায়? ডাক্তারনি, একে তো তুই আর বিয়াতে বাধা দিচ্ছিস, তারপরে না জানে হিংসায় রাগে কি ওষুধ খাইয়ে দিবি ওকে। হ্যাঁ, ও কেন খাবে সেটা? বিশ্বাস করবে কেন মিষ্টি তোকে? হ্যাঁ, আর কি প্রমাণ আছে, কি প্রমাণ আছে যে এই খাবারে ওই ওষুধটা মেশানো আছে? কি প্রমাণ আছে এবার সেটা ডক্টর বলবে। এই যে ডক্টর, ওষুধ নিয়ে এসো তোমরা। এই খাবারের মধ্যেই ওষুধ মেশানো হয়েছিল। এই জন্য এই দুই সলিউশন মানে এই দুই তরলের রং এক হয়ে গেছে। আর এটা হলো কড়া ঘুমের ওষুধ। বেশি পরিমাণে দেওয়া হলে কারো কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে। আচ্ছা, কেন এসব ওষুধ মেশাতে যাবো? কি চাই যে লালন মরে যাক? তো এসব চাই নাই। ও জগৎ মা, আপনি বলুন না, এসব ওষুধ কোথা থেকে পাবো বটে? ওই ডালি তো রান্না করেছে, মু তো রান্না করি নাই। ওই ডালি ওষুধ মিশিয়েছে। মিষ্টি, আমি না জানতাম যে ঘুরে ফিরে দোষটা আমার উপর আসবে, কিন্তু আমি যে একটাও মিথ্যে বলছি না তার প্রমাণ আছে আমার কাছে। লালন, তুমি বজরংবলীর ভক্ত না? তোমার বজরংবলী হয়তো আমাকে আরো একটা পোক্ত প্রমাণ জোগাড় করে দিয়েছে। কি প্রমাণ তো আছে? বলছি, তার আগে কাল রাতে যে ঘটনা ঘটেছিল সেটা দুজন মানুষ সম্পূর্ণভাবে জানে, আর একজন অর্ধেকটা জানে। এই, সেই থেকে ভনিতা করে যাচ্ছিস, কি হয়েছে ঝেড়ে কাশবি তুই? এক্ষুনি বলছি, 1 মিনিট। মু বিহা করবো না, বাস। আর তুই যদিও আমার মার কাছে গিয়া ও যদি আমার উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করিস, মু কোনোদিন বিহা করবো না, কোনোদিন না। আচ্ছা মিষ্টি, মু তোকে বিহা করতে পারবো ক্লা, মানে বিহা করতে পারবো ক্লা। এখন তুই এখান থেকে যা। লালন, তুই আগে বল, তুই মুকে বিহা করবি না কেন? তো কৈফিয়ত মু দিতে পারবো ক্লা, মু বিহা করবো না, বাস। আর তুই যদিও আমার মার কাছে গিয়া ও যদি আমার উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করিস, মু কোনোদিন বিহা করবো না, কোনোদিন না। আচ্ছা, তাহলে তুই মুকে বিয়া করবি না তো কাকে করবি? ও ডাক্তারনিকে, ওর বাচ্চা সমেত ওর সঙ্গে সংসার বাঁধবি? লালন, তুই ডাক্তারনির লিগে মোর উপর হাত তুলতে যাচ্ছিলি? কিরে মার, নেমে গেলি কেন? মার মুকে, তাহলে তো বুঝবো ওই ডাক্তারনির লিগে তোর কত পিরিত। মার মুকে, মার মুকে, মার। তুই মুখে জ্বালাস না,
ভালো কথা বলছি, ভালো মুখে বলছি, তুই এখান থেকে যা, যা এখান থেকে যা। মু যাবো ক্লাই, তুই মুখে উত্তরটা দে। এ লালন, তুই ও ডাক্তারনিকে ভালোবাসিস, তাই মুখে বিহারটা করতে চাইছিস না তুই? হ্যাঁ, সত্যিটা বল, বল। সর এখান থেকে। ওয়াকে আরো রাগায় দে মিষ্টি, যাতে ও মালটো আরো বেশি করে খায়। হ্যাঁ, এতে তোরই সুবিধা। যা রাগায় দে। কিরে লালন, চুপ করে আছিস কেন? বল, ও ডাক্তারনি লিগে তোর এত পীড়িত কিসের? ও ডাক্তারনি না রূপ আছে না গুণ আছে, ওর তো চরিত্রেরও ঠিক লাই। ওর বিহাটা হয়ে গেছে, তারপরেও ও ছেলেদের গায়ে ঢলে পড়ে। বদমেয়ে ছেলে। খবরদার, ও ডাক্তারনি লেগে একটা খারাপ কথা বলবি ক্লাই? কোন অধিকারে ওর চরিত্র নিয়ে কথা বলছিস? তুই কতটুকু কে চিনিস? তুই নিজেকে দেখেছিস? হ্যাঁ, তুই ওর পায়ে লুখের যোগ্য লস, বুঝেছিস? ও ডাক্তারনি একেবারে গঙ্গার মতো পবিত্র আছে, পবিত্র। তাই জন্য ওকে অত ভালো লাগে আমার। লালন, শোন, ওর জন্য আমি ওকে দেবীর মতো দেখি। ও ডাক্তার নিয়ে গ্রামে লিগিয়া কত কিছু করেছে। তুই কি করেছিস? কিচ্ছু না, কিচ্ছু না। তুই কি ভেবেছিস? হ্যাঁ, মু কিছু জানি না, কিছু না। হ্যাঁ, মু একবার বলে দিয়েছি তোকে, মু বিহা করব না, মানে মু বিহা করব না। মু তোকে ভালোবাসি রে, মু তোর জন্য নিজে সবটা উজাড় করে দিতে পারি। দেখ না মোর মধ্যে কি কমাচ্ছে বল। ছি মিষ্টি, তুই মেয়ে ছেলে হয়ে এত নিচে নেমে যেতে পারিস? ছি 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 ছি, মু কোনোদিন ভাবিনি। চলে যা এখান থেকে, চলে যা বলছি। লালন ওরকম ছেলে নয়, তোর দিকে তাকাবেও না, বুঝেছিস? তোকে মু ভালো মেয়ে ছেলে ভেবেছিলাম, কিন্তু তুই তো ছি ছি ছি। লালন, মু তোকে ভালোবাসি রে, মু তোকে ভালোবাসি। মু তোকে পেতে সবটা করতে পারি লালন, সব কিছু করতে পারি। এখান থেকে সর বলছি, সর সর। মিষ্টি মিষ্টি, সর, যাই এখান থেকে, যা। লালন, লালন, সর এখান থেকে, সর। ধরোকে শুয়ে দি। পাঠো তো, পাঠো। এবারে নিজের জামাটা ছিঁড়ে লে। শোন খোকন, তুই ঘরটা যা। মু আজ রাতে এখানেই থাকবো। তুই চিন্তা করিস নাই, এদিকে কেউ আসে ক্লাই। মূল লক্ষ্মী কাকিকে বলে দেবো যা বলার। কাল সকালে শুধু নাটকটা তুই চরমে করে দিস, হ্যাঁ, যাতে লালন তোকে বিয়াটো করতে বাধ্য হয়, বাস। তাহলে বোঝা গেল এই পুরো ঘটনাটা দুটো মানুষ সম্পূর্ণ জানত, মিষ্টি আর খোকন। আর যে ফেসে গেছিল, যে অর্ধেকটা জানতো বা যাকে ফাঁসানো হয়েছে, সেটা হলো এই লালন। মিষ্টি, মিষ্টি, তুই এটা কেমনে করলি রে? হ্যাঁ, লালন, তোরে পালা তো, তোরে বিহা। আরে খোকন, এখানে আয়। কেন করলি এরকম? মুখে বল। তোর চরিত্রে এরকম দাগ কেন লাগালি? কেন করলি এটা? কেন? না লালন, শুধু খোকন আর মিষ্টি নয়, এই সবটার সাথে মিষ্টির মা বাবা মানে নারায়ণ মেশো আর লক্ষ্মী কাকিমা দুজনেই জড়িত, আর তার প্রমাণও আছে আমার কাছে। লক্ষ্মী,
তোরা এসব করেছিস কেন? আরে আস্তে আস্তে কথা বল, কিচ্ছু হবে লাই, বরং এই ফাঁকে লালনের সাথে মোর বিহারটা হয়ে যাবে বটে। তোরা কি মানুষ না পাষণ্ড রে নাড়ু পণ্ডিত? নিজের মেয়েটার বিয়ে দেওয়ার লাগে ওর এত বড় অসম্মান হওয়ার মিথ্যা কথাটা বলতে পারলি? কেন কেন এরকম করলি কখন? কেন? ও মিষ্টি তো পর আছে, ও মুখে বিহাটো করার জন্য পাগল হয়ে গেছিল, ওর মাথা খারাপ হয়ে গেছে। কিন্তু তুই কেন করলি? আমাকে এত বড় অপমান, এত বড় জঘন্য অপমান আমার উপর কেন আনলি? এত বড় অপমান কেন করলি? কেন বল? শান্তি পেয়েছি, শান্তি পেয়েছি লালন। ও এটা প্রতিশোধ নেওয়ার লিগে করেছিলাম। তখন যেদিন ওই ডাক্তারলি মুখে মারলো, মোর দিকে আঙুলটা তুললো, তখন তুই দাঁড়ায় দাঁড়ায় দেখলি, কিচ্ছু করলি নাই। তাই এটা আমি করেছিলাম যাতে তুই শাস্তি টপ্পা। লালন মানছি মু ভুলটা করেছি, শোন না, কিন্তু কিন্তু মু তোকে ফাঁসিয়ে তোকে শাস্তিটা পেতে দিতে চাইলাই রে। মু তোকে ফাঁসিয়েছিলাম এই কারণে যাতে যাতে তুই মুখে বিহাটা করিস। লালন মু তোকে সত্যি ভালোবাসি, মু তোর সঙ্গে সংসারটা করতে চাই রে লালন। আর আমি যদি বলি তুমি লালনকে কোনোদিনও ভালোবাসোনি? লালন শুধুমাত্র তোমার জেদ, তুমি শুধুমাত্র ওকে পেতে চাও। তাই এত বড় একটা অপবাদ দিতে তোমার একবারও বাধেনি মিষ্টি। তুই মুখে এখন শেখাবি আমি কখন কোথায় কি করবো? তুই মুখে শেখাবি? তুই কি মুল্লা মাসালি ভাবছিস নিজেকে? হ্যাঁ মিষ্টি, গলা নামিয়ে কথা বল, গলা নামিয়ে। এরপর সেই জড়িবুটি ম্যাডামের দিকে চোখ তুলে দেখাবে না, চোখ মুখ উপরে নিব। দেখলে তো মা, বলেছিলাম এই মিষ্টি মিষ্টি লালনটাকে বাঁচাচ্ছে, বলেছিলাম কিনা বলো? সেটাই সত্যি হলো, আমাদের লালনটা খুব ভালো। জগৎ মা, আপনি বলেছিলেন না ডালি যেন ওই বিয়েতে এসে ব্যাগরা না দেয়। আর যদি সত্যি ডালি এখানে না আসতো তাহলে মিথ্যে অপবাদের জেরে আপনার ছেলেকে এই বিয়েটা করতে হতো, তাতে কিন্তু আপনার ছেলের জীবনটাই নষ্ট হতো। ডাক্তার নিয়ে লালনকে বাঁচিয়েছে, কিন্তু নাড়ু পণ্ডিত আর ওর বউ যা করলো তার ক্ষমা হয় না। আপনি একটা বিয়ে করুন জগৎ মা, মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসানোর চেষ্টা করলো লালনকে, তার শাস্তি কি হবে আপনিই বলে দিন মা। এই দুদিনে যা হলো তাতে আমার আঘাত তো লেগেছে, আঘাত তো। যে যে অন্যায়টা করেছে তার শাস্তিটা পাবে, বাপেই শাস্তিটা। আমাকে একটু সময় দে, আমাকে একটু সামলানোর সময় দে। তোরা চা। ডক্টর, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি এত দূর থেকে আমার কথা শুনে এত কষ্ট করে এলেন, থ্যাংক ইউ ভেরি মাচ। এতে যে আপনার কিছু উপকার হয়েছে এটাই বড় কথা। আসছি। জড়িবুটি ম্যাডাম, মোদের তরফ থেকে তোকে অনেক ধন্যবাদ। তুই মোদের লালনদার জীবনটা বাঁচিয়েছিস। জড়িবুটি ম্যাডাম, তোকে মু অনেক ছোট বড় কথা শুনিয়েছি, পারলে মুখে ক্ষমা করে দিস। মোর মাথা থেকে এত বড় কালো দাগ তুই মুছে দিয়েছিস। এই ঋণ কোনো
কোনোদিন শোধ করতে পারবো না। না লালু, একদম একটা কথা মনে রেখো, অন্যায়ের সাথে কোনোদিন আপোষ করো না। কেউ যদি দোষ দেয় তাহলে তাকে তার যোগ্য জবাব দিতে শেখো। আসি। তোর যদি বিহাটা না হতো কত ভালো হতো না রে জড়িবুটি ম্যাডাম। কি বললে তুমি? মু কিছু বলে নাই। এক্ষুনি বললে তো, আমি শুনলাম। মু কিছু বলি নাই। তুই কি শুনলি? তুমি সত্যি কিছু বলনি? বলে নাই রে, মুরা তো কিছু শুনিলাই। কিন্তু আমার যে মনে হলো তবে কি আমি ভুল শুনলাম? আগে তুই বল, তুই কি শুনলি? না কিছু না, আমারই ভুল। আসি। হ্যাঁ, জড়িবুটি ম্যাডাম, তুই কি মোর মনের কথা শুনতে পাচ্ছিস? যদি পাস তাহলে একবার তাকা মোর দিকে। পারলে মুখে ক্ষমা করে দিস। মোর মাথা থেকে এত বড় কালো দাগ তুই মুছে দিয়েছিস। এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। পুরো মাথাটা খারাপ। লালন কোনো ভুল করে, তাই এই বিয়ের শাস্তিটাও প্রাপ্য। জড়িবুটি ম্যাডাম পারেও বটে, মোর লিগে ঢাল তরোয়াল ছাড়াই লড়াই করতে পারে। আচ্ছা, তখন এত ঘটনা ঘটার পর আমার একটা কান বাজলো। লালন কিছু একটা বলছিল। এতটা ভুল শুনবো নাকি আমি? একটা ফোন করি। মু তো একবার জড়িবুটি ম্যাডামকে ঠিক করে ধন্যবাদ তো জানাতে পারলাম না। মোর কি উচিত একবার ফোন করা? দেখি একবার কি করছে। आपने जिस व्यक्ति को कॉल किया है वह अभी दूसरी कॉल पे व्यस्त है। कृपया प्रतीक्षा करें या कुछ समय बाद कॉल करें। ফোনটা বিজি বিজি বলছে কেন? ও কি অন্যের সাথে কথা বলছে? লালন এত রাতে কার সাথে কথা বলছে? একটা না ফোনটা বিজি বলছে। আমি বা হঠাৎ এত অধিকার ফলাচ্ছি কেন? ও যার সাথে খুশি কথা বলতে পারে, আমার কি? ওর ফোন, ও যাকে খুশি ফোন করতে পারে। মোর কি আছে?
কিন্তু এত রাতে কাকে ফোন করছে? জড়িবুটি ম্যাডামের ফোন বিজি 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 বলেই চলেছে। নিশ্চয়ই ওর স্বামীকে ফোন করছে। ঠিকই করেছে, ও স্বামী লিখে তো কোথায় হয় না। এত রাতে ওকে কেন ফোন করছি? লালন, তুই পাগল হয়ে গেছিস, মাথাটা খারাপ হয়ে গেছে তোর। মাথাটা খারাপ হয়ে গেছে। থাক, এত রাতে আর ফোন করবো না। কি ভাবতে কি ভাববে। তখনে যদি কথাটা হয়ে গিয়ে থাকে তাহলে আরেকবার ফোন করে দেখব। কি ফোন করছে? লালন, হ্যালো ম্যাডাম, মু লালন। তোর স্বামীর সঙ্গে কথা হলো? মানে ও তোর ফোন বিজি বলছিল, তো ভাবলাম তুই স্বামীর সঙ্গে কথা বলছিস। ও মা, আমি তোমায় ফোন করছিলাম, তোমার ফোনই একটা না বিজি বলছিল। এমনিতেও আমি ভাবলাম যে এই গ্রামের সব মেয়েরাই তোমার জন্য পাগল, তাই হয়তো। ম্যাডাম, তুই ভালো করে জানিস মু বজরংবলীর চেলা আছি। হ্যাঁ, কোনো মেয়ের দিকে মু চোখ তুলে তাকাইলা। হ্যাঁ, কিন্তু একটা কথা ম্যাডাম, তুই মুকে ফোন করছিলিস কেন? হ্যাঁ, তুমিও তো আমায় ফোন করেছিলে, কেন?